ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের থানাগুলোর কার্যক্রম। যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে দর্শক পল্টন থানায় আছেন সহকর্মী এম এ আজিম। আজিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আজিম, এই মুহূর্তে থানার পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে সবকিছু মিলিয়ে আসলে জানাবেন। লিনিয়া, পল্টনে কিন্তু বিএনপির একটি প্রধান যে রাজনৈতিক কার্যালয় সেটি রয়েছে এবং সে কেন্দ্রিক কিন্তু এখানে পল্টন থানায় যে পুলিশ সদস্যরা রয়েছিলেন তাদেরকে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার সেই বিএনপি কর্মীদের দমনে কিন্তু বারবারই ব্যবহার করেছেন এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা সরকার পতনের পর দেখিয়েছেন। এবং আমার পিছনে যে থানাটি রয়েছে সেই থানাটি কিন্তু আগুন ধরিয়ে দেয়া সহ ভাঙচুর চালিয়েছিলেন সেই বিএনপি নেতা সহ বা যারা ক্ষুব্ধ জনগণ যারা ছিলেন তারা কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছেন। এবং সেই জায়গাটিকে কিন্তু এখনো আমরা দেখেছি যে এখনো সেই অবস্থায় রয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের যে সদস্যরা তারা যোগদান করলেও আমরা কিন্তু সকাল থেকে এখানে কোনো পুলিশ সদস্যকে দেখিনি এবং থানার যে প্রধান যে দরজা সেই দরজাটি কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি ভিতরে কয়েকজন আনসার সদস্য রয়েছেন, তারা এখনো থানাটিকে পাহারা দিয়ে রাখছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম। তারা যতদূর আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তেও ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন এবং যে কর্তব্যরত দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি এখনো এখানে আসেননি এবং তিনি এসে এই থানার দায়িত্বে তিনি গ্রহণ করেননি এবং সেটি গ্রহণ করার পরবর্তীতে আসলে তারা থানার ভিতরে জনসাধারণ এবং সবাইকে প্রবেশ করতে দিতে পারবেন। এবং এর বাইরে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই যে থানার সামনে সেখানে কিন্তু বারবারই সেনাবাহিনীর যে টহল টিম তারা ঘুরে ফিরে এখানে আসছেন এবং থানার যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা দেখছেন এবং সেটি কিন্তু তারা দেখছেন এবং তারা বলছেন যে এখানে যাতে কেউ হামলা বা অপ্রীতিকর কোনো ঘটনা আবারও না ঘটাতে পারে সে বিষয়টি তারা বারবার নজরদারির মধ্যে রাখছেন এবং সেটি তারা দেখে যাচ্ছেন। এবং আমরা যে পরিস্থিতিটি দেখেছি যে এখানে কিন্তু থানা প্রাঙ্গণে বা থানার ভিতরে এই মুহূর্তে কোনো হট্টগোল বা সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ নেই, তবুও পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে মধ্যে যে আতঙ্ক কাজ করছে সেই আতঙ্কিত হয়েই কিন্তু তারা এখনো এখানে আসছেন না। তবে সকালে আমরা দুইজন পুলিশ কর্মকর্তাকে দেখেছি যে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু সাদা পোশাকে ছিলেন এবং তারাও যেটি জানিয়েছে যে এখনো তাদের যে ভীতি সেই ভীতিটি সম্পূর্ণরূপে কেটে যায়নি এবং সেটি এর কারণেই তারা আসলে এখানে আসছেন না এবং সেই জায়গাটি কেটে গেলে তারপরে হয়তোবা তারা এখানে যোগদান করবেন এবং তারা আসলে বোঝার চেষ্টা করছেন যে তারা এখানে যোগদানের পরে পরবর্তীতে আর কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনার কোনো আভাস রয়েছে কিনা। এবং আমরা সকালে দেখেছি এবং এই মুহূর্তেও এখানে কয়েকজন কে দেখা যাচ্ছে এবং আমরা দেখেছিলাম যে এখানে জামাতের একটি দল এখানে এসেছিলেন এবং তারা এখানে ঝুড়ি এবং শ্রমিকদেরকে নিয়ে এসেছিলেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে থানার ভিতরে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় যে ভাঙাচোরা যে অংশগুলো রয়েছে সেগুলো পয় পরিষ্কার করা হবে এবং সেগুলো করে তারা পুলিশ সদস্যদেরকে সহযোগিতা করতে চান এবং সেই উদ্দেশ্যেই তারা এসেছেন। এবং থানার যে আরেকটি গেট রয়েছে এই প্রধান গেটটি না খুলে দিলেও তারা অন্য গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা সেখানে থানার যে পুনর্নির্মাণ বা আবারও যাতে পুলিশ সদস্যরা এখানে আসতে পারেন এবং কার্যক্রম শুরু করতে পারেন সেই ব্যবস্থাটি তারা করছেন। এবং আমরা এখানে আসার পরে দেখেছি যে বিভিন্ন কারণে কিন্তু এখানে মানুষজন আসছেন এবং থানাকে কেন্দ্রিক যে ধরনের প্রয়োজনীয়তা মানুষের পরে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে কিন্তু তারা এখানে বারবারই আসছেন এবং কথা বলছেন এবং তারা এখানে জানার চেষ্টা করছেন যে আসলে থানায় পুলিশ সদস্যরা কবে যোগদান করবেন এবং কবে তাদের কার্যক্রমগুলো শুরু হবে। আমরা কিন্তু এর বাইরে বিভিন্ন জায়গায় দেখেছি যে যেহেতু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার কিন্তু ইঙ্গিত বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু বারবারই শুনছি এবং সেক্ষেত্রে কিন্তু সবাই বলছেন যে পুলিশের কিন্তু এই মুহূর্তে যোগদান খুবই জরুরি, কারণ জননিরাপত্তা এবং সবার উপকারের জন্য। তো এই ছিল আমার কাছে পল্টন থানা থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, থানার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম।